হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সৌমিতা কিদিনিয়াস নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি নতুনভাবে দিনটা শুরু করলাম চা আর বিস্কিট দিয়ে। তারপরে পুরো ব্লগটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি প্লিজ গুড সাথে মর্নিং থেকো। বন্ধুরা। সকালবেলা চা খেয়ে তারপরে স্নান করে রেডি হয়ে নিলাম। আর এখানে কিন্তু ইলেকট্রিসিটি এখন নেই। পাহাড়ি এলাকায় জানোই এরকম একটু প্রবলেম হয়, তো সেই জন্য খুবই একটু প্রবলেমের মধ্যেই রয়েছে বলতে পারো। মানে একটু তো অসুবিধা হয় ইলেকট্রিসিটি না থাকলে। আর এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে আমরা ম্যাগি বলেছি, কারণ যেহেতু আমরা এই জায়গা থেকে আজকে চেক আউট করবো, তাই বেশি কিছু হেভি খাচ্ছি না, হালকার মধ্যেই খাচ্ছি। সো চলো ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টের জায়গাটা বা খাবার জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে এরকমভাবে ডেকোরেশন করা, কিন্তু যেহেতু আজকে লাইট কম তো সেই কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এই যে আমাদের গরম গরম ধোয়া ওঠা ম্যাগি কিন্তু চলে এসেছে। নমস্কার, আমার নাম তাপস পাল। আমাদের হোটেলের নাম হচ্ছে রেড চেরি। তার মধ্যে কিছু রুমের ভিউ আছে আর কিছু রুম পাইন ভিউ আছে। আমাদের হোটেলের রুমগুলো খুবই ভালো আছে, সুন্দর আছে, গেস্টরা এসে পছন্দ করে। আর পরিষেবাও আমাদের খুব ভালো। আমরা চেষ্টা করি আরও বেশি বেটার ভালো করার জন্য। ঠিক আছে, খাওয়া দাওয়া আমাদের অর্ডারের উপরেই চলে। আমরা যে গেস্ট যখন আমাদের যেটা অর্ডার করে আমরা ওটাই দেওয়ার চেষ্টা করি, ওটাই দিই। আর আমাদের বাঙালি খাবার এখানে হোটেলে সব বাঙালি খাবারই পাওয়া যায়, চাইনিজ হয় না এখনো। আচ্ছা, আমরা এই হোটেলে ছিলাম, গতকাল ছিলাম। তো মনটা একটু খারাপ লাগছে, কারণ ওনাদের কাছ থেকে আমরা যে সার্ভিসটা পেয়েছি সত্যি কথা বলতে খুবই ভালো। মানে এতটা সুন্দর পরিবারের মতো উনি আচরণ করেছেন আমাদের সাথে, যেটা আমার খুব ভালো লেগেছে। সব হোটেলেই মানে ব্যবহার খুবই ভালো পাই, এতদিন যে সমস্ত হোটেলে গেছি সব জায়গাতেই ব্যবহার ভালো পেয়েছি। কিন্তু এখানে একটা প্রবলেমে পড়ে গেছি, মানে প্রবলেম বলবো না, এটা কারোর হাতেই নেই যে এখানে পাওয়ার কাট চলছে, কিন্তু তারপরেও ওনারা যেভাবে আমাদের সার্ভিস দিয়েছেন পাওয়ার কাটের মধ্যেও, যেটা বলার বাইরে। তো সেক্ষেত্রে যারা এই হোটেলে আসতে চান তো এখানে বুকিং করতে পারেন। হোটেলের নাম রেড চেরি। ডিটেলস আমি দিয়ে দেব সমস্ত কিছু। বুকিং করে প্লিজ তোমরা সবাই এসো। তার আশা করছি এখানে তোমাদের খুব ভালো লাগবে, ভালো সার্ভিস পাবে আর খুব এনজয় করবে। আমরা ভিউ রুম নিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে সেই ভিউটা শেয়ার করা হয়নি, কারণ যেদিন গিয়েছিলাম সেদিনকে তো রাত্রি হয়ে গেছিলো। আর পরের দিন আমরা অনেকটা ভোরে বেরিয়ে গেছিলাম, সেই জন্য সেটা শেয়ার করতে পারিনি। আর তারপরের দিন তো ইলেকট্রিসিটি ছিল না বলে খুবই একটা মানে প্রবলেমের মধ্যেই ছিলাম, একটা খুব চাপ ছিল বলতে পারো। তো সেই জন্য সেটা শেয়ার করা হয়নি। বাট তোমরা আশেপাশের পরিবেশটা একটু দেখে নাও, কতটা সুন্দরভাবে হোটেলটা ডেকোরেশন করা রয়েছে। আর সামনেই ভীষণ সুন্দর তোমরা ভিউ পাবে, আর প্রত্যেকটা রুমেরও কিন্তু ভিউ ভীষণই সুন্দর। তোমরা ভিউ রুমও পেতে পারো, আবার তোমরা যদি এমনি নর্মাল রুম চাও সেটাও পেয়ে যাবে। আর খাবার দাবার কিন্তু ভীষণই ভালো। তোমাদেরকে তো দেখিয়েছি, ওনারা মানে যেরকম তোমরা বলবে সেরকমই ওনারা খাবার প্রোভাইড করার চেষ্টা করেন। তো চলো, এতক্ষণ আমরা গাড়িতে উঠে পড়েছি নেক্সট ডেস্টিনেশনে যাব বলে। প্লিজ সাথে দেখো, যাতে এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারি। আমরা এখন চলে এসেছি একটা মনেস্ট্রির সামনে। এখানে ফটো তো অ্যালাউড নয়, ভিডিওগ্রাফিও অ্যালাউড নয়, তাই ভেতরেরটা তোমাদেরকে দেখাতে পারছি না, বাইরেটুকু একটু দেখিয়ে দিচ্ছি। ভিউটা কিন্তু দারুণ, মেঘটা কি দারুণ লাগছে। চল এই ভিডিওটা নিয়ে বেরিয়ে যাবো এবার। এন্ট্রান্স
এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়। ভেতরে যেহেতু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরে কিছুই তোমাদের দেখাতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, এখানে আমি যা দেখে নিয়েছি নিজের চোখে, আর মনের ক্যামেরায় যেটাকে আমি বন্দি করে নিয়েছি, সেটা হয়তো তোমাদের কাছে কোনোদিনই আমি সেটা প্রকাশ করতে পারবো না বা দেখাতে পারবো না। সেটা যারা এখানে আসবে তারাই একমাত্র উপভোগ করতে পারবে। এবার আমরা এই মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়েছি পরের গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানেও দেখো রাস্তাতেও কতটা সুন্দরভাবে মানে ভিউটা উপভোগ করতে করতে যাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বার্ড পার্কে। এখানে ভেতরে ঢোকার পর অনেক কিছু রয়েছে, যেগুলো আস্তে আস্তে আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তো প্লিজ সাথে থেকো, তাহলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, যাতে সমস্ত কিছু তোমরা জানতে পারো। তো এখানে মনে হয় গিফট পাওয়া যায়, দেখেছো কত ছোট ছোট জিনিস আছে। আমি ঢুকবো একটু। এখানে ভীষণ সুন্দর সব ছোট ছোট পাখি ছিল, আমার তো খুব ভালো লাগছিলো। ওই যে দেখো উপরের মধ্যে রয়েছে, আর ওদের ছোট ছোট পাখিদের কলকাকলিতে জায়গাটা এত সুন্দর লাগছিল, আর এত মনে ফ্রেশনেস আসছিল, সেটা বলে বোঝানো মুশকিল। তারপরে দেখো এই ব্রিজটা দিয়ে ওই পারে যাওয়ার জায়গা আছে, ওখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে, সেগুলো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। আমরা এখন যাচ্ছি সিকিমের একটা রুইন্সে দেখতে। আর সেটা যাওয়ার সময় মানে জাস্ট রাস্তাটা দেখো, এত মানে একটা গা ছমছমে ভাব লাগছে, আর একটু অ্যাডভেঞ্চারাস ফিলিংও হচ্ছে। খুবই সুন্দর লাগছে। তোমাদের একটুখানি ভিউটা দেখি। গো, কেমন লাগছে? সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়, বলো? আমার আমাদের এখনো অনেকটা উপরে ওঠা বাকি, কিন্তু হাঁপিয়ে গেছি। গলা শুনে বুঝতেই পারছো যে রীতিমতো হাঁপাচ্ছি। একটু দাঁড়িয়ে না নিলেই নয়। তবে এখনো অবধি কোথাও বসার সিট পাইনি। জেনারেলি এরকম ওপরে ওঠার জায়গা হলে আশেপাশে বসার সিট থাকে, কিন্তু এখানে পরিস্থিতিটাই এমন যে সিট করার মতো জায়গা নেই। তো যাদের একটু পায়ের সমস্যা বা বয়স হয়ে গেছে, তারা একটুখানি ভেবেচিন্তে এখানে আসবে। জায়গাটা জাস্ট দেখো। এখানে প্রতিটা জায়গার ভিউ যা অসাধারণ, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। আর তোমাদেরকে আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি সেটাও জানি না। মানে চোখে যতটা সুন্দর দেখছি ততটা সুন্দর কিন্তু ক্যামেরায় আমি দেখাতে পারছি না, মানে আমি নিজেই বুঝতে পারছি। তো
প্রত্যেকটা জায়গায় যেদিকেই তাকাচ্ছি খুবই সুন্দর একটা ভিউ আমি পাচ্ছি। একটা সুন্দর জায়গা দেখলাম, মানে অনেক কিছু স্মৃতি নিয়ে ফিরছি, কারণ এই জায়গাটা একটা সময় কত লোকজন ছিল, কত কিছু ছিল, আজকে সেটা পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ অনেকটা কষ্ট করে নিচে নেমে আবার ওপরে উঠে শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমি ভিডিওটা করেছি। তাই ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু অনেক গিফট আইটেম পাওয়া যায়, তোমরা এখান থেকে শপিং করতে পারো। তারপর আমরা চলে এসেছিলাম দুপুরের খাবার খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমাদের কিছু খাওয়া হয়নি। এখানে আমরা একটা থালি অর্ডার করেছিলাম, আমি আমার জন্য অন্য জিনিস অর্ডার করেছিলাম, সেটা আসছে, আর এটা আমার হাজব্যান্ডের জন্য ছিল। তো থালিতে অনেক কিছু আইটেম ছিল, চলো এখন খেয়ে নেওয়া যাক। এমন না যে আমি খাবার অর্ডার করিনি, আমার জন্য পরোটা আসছে, সেজন্য আমাকে খাইয়ে দিচ্ছে। বাড়িতে থাকতে আমাদের মেয়েদের প্রচুর খাটাখাটি করতে হয়, এখানে একটুখানি খাটিয়ে নিচ্ছে, একটু সেবা নিয়ে নিচ্ছে। লাঞ্চ করতে করতে আমরা বেশ একটু ইয়ার্কি মারছিলাম, একটু গল্প হচ্ছিল, কারণ সারা সপ্তাহ সারা মাস যেহেতু প্রচুর কাজ থাকে, তো আমাদের সেরকম টাইমই হয় না। তো তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট হোমস্টে, যেটা রা বাংলাতে। বেঙ্গলি আতা है आपको? অল্প 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 অল্প। এই হচ্ছে আমাদের হোমস্টের রুম, ভীষণ পরিষ্কার আর ভীষণ সুন্দর ছিল, আর লাগেজ ওনারাই রুমে পৌঁছে দিয়ে গেছেন। আর আমাদের রুম থেকে কিন্তু ভিউটা অসাধারণ, যেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর হোমস্টের মানুষজন সত্যি এত ভালো, এত ভালো, তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো, সেটা একটু পরে। তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই যে দেখো আমাদের হোটেলের ব্যালকনি, মানে হোমস্টের ব্যালকনি থেকে কিন্তু এই ভিউটা, ইভেন আমাদের রুম থেকেও কিন্তু সেম এই বুদ্ধা পার্কের ভিউটা দেখা যায়, ভীষণ সুন্দর।
আর হোমস্টের টয়লেটটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর তার সঙ্গে এখানে দেখো ওনারা দিয়েছেন একটা খুব সুন্দর কাবার্ড টাইপের, অনেকটা বড় ছিল। যদিও আমাদের কাবার্ডে রাখার মতো কিছু ছিল না, কারণ আমরা সেখানে 1 নাইট স্টে করেছিলাম, তো সেই জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে মানে খুব সুন্দর ব্যবস্থা ছিল। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম হোমস্টের ছাদে। এখানেও কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা করা রয়েছে, এখানে তোমরা ফটোশ্যুট, ভিডিও শ্যুট অনেক কিছুই করতে পারো। আর সেখান থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর আসছে বুদ্ধা পার্কের, তোমরা দেখতেই পাচ্ছ। তবে আমরা ওখানে বুদ্ধা পার্কে গিয়ে কিন্তু সেম এই ভিউটা ওপর থেকে যতটা সুন্দর লাগে সেটা পেতাম না। আর এখানে দেখো ওদের একটা পোষা কুকুরও রয়েছে, আর তার সঙ্গে ওনারা কিন্তু খুব সুন্দরভাবে গার্ডেনিং করেন, যেখানে দেখতেই পাচ্ছ প্রচুর ফুল রয়েছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু ওনাদের গাছ দিয়ে সাজানো। পাহাড়ি এলাকায় আমার এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর দেখো আমাদের এটা কিন্তু 307 নম্বর রুম ছিল। এটা আমি এখন আবার রুমে চলে এলাম। আমাদের এখন দুধ চা দিয়ে গেছে, একটু আমাদের লিকার চা দিয়েছিল যখন আমরা ওপরে একটুখানি ছাদে গেছিলাম। আর এখন দিয়ে গেছে দুধ চা, আর হচ্ছে তোমার একটা পকোড়া। আমি জানি না, দেখে মনে হচ্ছে পেঁয়াজ নয়তো ভেজ পকোড়া, বুঝতে পারছি না, খেয়ে তোমাদেরকে বলবো হবে আমার মনে হচ্ছে এটা। পেঁয়াজি দিয়েছে, গরম, কিন্তু চোখের নিমেষে ঠান্ডা হয়ে যাচ্ছে, বিশ্বাস করো, মানে এত ঠান্ডা না এখানে। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি বুদ্ধা ভিউ হোমস্টেতে, যেটার থেকে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে ভীষণ সুন্দর ব্যালকনি থেকে ভিউ দেখা যায়। তো এখন হোটেলের সমস্ত ডিটেলস আমি একটুখানি তোমাদেরকে আপডেট দিতে চাই। এখানের মানুষজন তো ভীষণই ভালো, ভীষণই মানে পুরো ফ্যামিলির মতো ব্যবহার আমি এখানে পাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি ওনাদের দেখা করিয়ে দিই। এখানে কিন্তু দেখো বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা এখানেও খেতে পারো। আর তার সঙ্গে আরেকটা জায়গাও আছে খাওয়ার, সেখানে আমরা রাত্রিবেলা যখন ডিনার করব সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু তোমরা শুধু খাওয়া নয়, এখানে আড্ডাও মারতে পারো বসে, খুব সুন্দর জায়গা। আচ্ছা, আমি এখন একটুখানি হিন্দিতে কথা বলবো, কারণ ওনাদের বাংলায় একটু সমস্যা আছে, মানে ওনাদের মানে হোমস্টে লোকের, তো সেই ক্ষেত্রে আমি একটু হিন্দিতে বলছি, ওনার কাছ থেকে একটু ডিটেলস তাহলে তোমরাও পেয়ে যাবে, সেই জন্য। आप अपने होम स्टे के बारे में कुछ बताइए। मेरा होम स्टे ये प्रॉपर बुद्धा पार्क में है। यहाँ से बुद्धा पार्क हार्डली 2 मिनट्स लग जाएगा बाय वॉकिंग डिस्टेंस। अगर मेरा यहाँ पे बुद्धा पार्क में आने के लिए आप मुझे फ़ोन कर सकते हो। आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिए। मेरा फ़ोन नंबर है 9593275198 और मेरा सभी रूम से व्यू है। मेरा व्यू विद बालकनी वाला रूम है। मेरा पास यहाँ पे बारबेक्यू भी होता है और कैंप फायर भी होता है। आप जब भी आने का मन चाहिए तो यहाँ पे आ सकते हैं। ये लाइक ये आपका घर जैसा ही है, आप यहाँ पे खुद आके बना के भी खा सकते हो। सच्ची में हम यहाँ ऐसे उन लोगों से घुल मिल गए हैं, एक रात के लिए हम आए, लेकिन इतना घुल मिल गए हैं कि लगता है एक ही फैमिली के हैं हम लोग। बहुत ही फ्रैंकली वो लोग हमसे बात कर रहे हैं। और यहाँ पे कुछ टूरिस्ट और भी है, उन्हीं बांग्ला बोझेन, तो ওনার ক্ষেত্রে আমি বাংলাতেই জিজ্ঞাসা করছি, আপনি বলুন এখানে এসে কেমন সার্ভিস পাচ্ছেন? অসাধারণ, এক কথায় বলবো অসাধারণ। মানে উনার বিশেষ করে সুভাষজির ব্যবহার আমাকে সত্যিকারের মুগ্ধ করেছে, এবং বাকি সবারই, মানে এত ফ্রেন্ডলি, ভাবা যায় না। কি বলবো, মানে আর এখান থেকে এত সুন্দর ভিউ, প্রত্যেকটা রুম দেখুন, আপনারা দেখান, কিন্তু মানে নো ডাউট অসাধারণ। যখন যেটা যাচ্ছে বারবার করে এসে বলছে, বাচ্চাদের সঙ্গে সবার সঙ্গে এত সুন্দরভাবে মিশে যাচ্ছে, এটা অসাধারণ। ওনাদের ফ্যামিলিদের একটু দেখতে। হ্যাঁ, এখানে দেখো আগুন পোহানো হচ্ছে, কারণ এত ঠান্ডা, ক্যাম্প ফায়ার হচ্ছে, তো এখানে সমস্ত ফ্যাসিলিটি তোমরা পাবে, ভীষণ ভালো ব্যবস্থা, আমার তো খুবই ভালো লেগেছে, খুবই। তো আমি আমার হাজব্যান্ডকে এখন নিয়ে নিলাম, আমি বলে দিচ্ছি, কারণ সে এতক্ষণ ক্যামেরা ধরেছিল, ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো তুমি যদি ওনাকে কিছু জিজ্ঞাসা করতে চাও তুমি জিজ্ঞাসা করতে পারো। জিজ্ঞাসা করার কিছু নেই, মানে উনি তো সব কিছুই বলেছেন, মানে ওনার ব্যবহার থেকে শুরু করে সব কিছু, মানে আমরা একদিনের জন্য এখানে এসেছি, মানে যে ব্যবহারটা পেয়েছি মানে খুবই ফ্রেন্ডলি ব্যবহার, খুবই ফ্যামিলির মতো ব্যবহার, মানে খুব সুন্দর, মানে প্রতিটা জিনিস। और ये दादा तो खूब अच्छे से हम लोग के साथ घुल मिल गए हैं, बहुत ही अच्छा व्यवहार है, मतलब हम लोग बहुत खुश हैं।
आप लोग हमारा सर जितना भी फ्रेंड सर्कल है मैं सबको ओके, ओके, आपका बता मैं दूंगा ये हाँ, सर आप लोग आते वक्त हम लोग के पास गेस्ट बन के आए हैं ना, अब जाते वक्त दोस्त बन के जाइए, एकदम। हम लोग वही चाहते हैं ना। एकदम এই কথাটা মানে সত্যি খুব ভালো লাগলো যে দোস্ত বানকে যাইয়ে না, আমার সত্যি ভালো লাগলো। দোস্ত বলবো না, ফ্যামিলি হয়ে যাবে। ফ্যামিলি हमारे फैमिली तरह रहिए और जाते वक्त दोस्त बन के जाइए। और मेरा घर में ना सारा हम लोग कुक करते प्योरली ऑर्गेनिक, तो मेरा सब्जी वगैरह सारा हमारा अपना फार्म का है सर। सर ये हमारा किचन है, यहाँ पे सिर्फ हमारा नॉन वेज ही होता है। और ये मेरा पूरा फैमिली, ये मेरा बहन है, ऐसे हेलो, और ये मेरा भाई है, और ये मेरा बहू है, और हमारा एक गेस्ट भी है सर यहाँ से ऑल द वे फ्रॉम कलकत्ता। हाँ, और मेरा माँ जी है, हाँ माँ जी का 82 ईयर्स है। अरे बाप रे, हाँ अभी बहुत स्ट्रॉन्ग है। हम लोग ना एक्चुअली सर ना जो गेस्ट के नॉन वेज और वेज हम लोग सेपरेटली कुक करते हैं, अच्छा तो मैं चलिए मैं आपको वेज भी दिखाऊंगा कुक का किचन फैसिलिटी है, नॉनवेज और वेज किचन अलग अलग है। हाँ हाँ ये हमारा वेज सेक्शन है, यहाँ पे हम लोग सिर्फ वेज ही बनाते हैं, क्योंकि क्या होता है ना मैम, जो नॉन वेज और वेज साथ में कुक करने से कुछ ना कुछ गड़बड़ हो ही जाता है, तो इसलिए हम लोग ने सेपरेट किया, सिर्फ यहाँ पे एंटर हम लोग वेज को करते हैं, तो वहाँ पे हम लोग नॉन वेज कुक करते हैं। तो इस तरह से क्या होता है, तो गेस्ट को भी थोड़ा खाने का मन करता है ना। आपको वेजिटेरियन है हाँ उसके हाँ लिए हाँ कोई दिक्कत नहीं हाँ जी हाँ जी वही है। अगर यहाँ पे आप लोग चाहो तो खुद बना के भी खा सकते हैं, ये सोचे कि अपना ही घर है, एकदम एकदम ये फील कंफर्टेबल। जो आप लोग जो प्योर वेजिटेरियन है तो यहाँ पे आ सकते हैं आराम से, कोई दिक्कत नहीं है। आपका जो क्या बोलते हैं खाना है अलग से ही बनता है। और आप लोग जो गेस्ट चाहो तो वेज के लिए खुद बना के भी खा सकते हो, नो प्रॉब्लम। हमारा सब कुछ है यहाँ पे, बना के खुद खा सकते हो और हमें भी खिला सकते हो। वो अलग बात है। अच्छा लगा, मुझे सुन के बहुत अच्छा लगा। इतना सारा होमस्टे में मैं गई हूँ, लेकिन इतना अच्छा फैसिलिटी, इतना अच्छा फ्रेंडली बिहेवियर मुझे कभी नहीं मिला सच्ची में। তো যেটা বললাম, বারবার বলছি, যারা যারা আসতে চাইছে উনি ওনার নাম্বার তো অলরেডি বলেই দিয়েছেন, আমি আবারও আমার ভিডিওতে দিয়ে দেবো নাম্বার, তো সেখান থেকে কন্ট্যাক্ট করে কোনো রকম মনে ডাউট না রেখে झटपट चले आसबे। अगर मैम एक बात ना, अगर मैम का चैनल का थ्रू से आ गया तो मैं थोड़ा बहुत डिस्काउंट भी कर दूंगा। हाँ डिस्काउंट मिलेगा, डिस्काउंट मिलेगा। अगर मैम का चैनल का नाम बोलने से। তো ঝটপট আমার চ্যানেলের নাম শুনে নিয়ে চলে আসো ভিডিওটা দেখে, আর চ্যানেলের নাম বললে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, স্বাভাবিক, তো আসতেই হবে। তো চলো, बाय बाय। আমরা এখন ডিনার করতে চলে এসেছি, আর ডিনারে আমরা রাইস বলেছি, এবার রাইসের সাথে আর কী কী দেয় সেটা তোমাদেরকে আমি দেখাবো, প্লিজ একটু সাথে দেখো। एक बाटी डालती थी और नहीं चाहिए, एक बाटी से हो जाएगा। তো এখানে বেশ গরম গরম খাবার সার্ভ করে দিয়ে গেছে। এখানে রয়েছে ডাল, আলু ভাজা, এখানে কিছু একটা মানে করেছে, এটা আমি ঠিক বুঝতে পারছি না, মানে পেঁয়াজ আলু সব কিছু দিয়ে বেশ একটা সুন্দর আইটেম হয়েছে। আর তার সঙ্গে আলু দিয়ে একটা আইটেম করেছে, যেটা আমরা জেনারেলি আমরা আলু পোস্ত টাইপের করি, সেই টাইপের কিছু একটা করেছে, আর চিকেন। খাবার কিন্তু খুব টেস্টি, দারুণ টেস্টি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।